আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকের যে আলোচনা যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করব। আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অলরেডি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন এবং প্রেস সচিব, নির্বাচন কমিশনার এবং প্রতিটা জায়গায় সেই ঘোষণা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং আগামী জাতীয় নির্বাচন 2026-এর ফেব্রুয়ারির প্রথম মাসে এবং প্রথম সপ্তাহে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু অনেক সাংবাদিকেরা যখন জিজ্ঞাসা করছেন যে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার তাদের যখন বলা হয়েছে যে আওয়ামী লীগ কি আদৌ সেই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, তারা একদম নাখুশ করে ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো এখতিয়ার নাই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এবং কি জামাত, আপনার বিএনপি তেমন, কিন্তু জামাত, বিশেষ করে জামাত, এনসিপি যারা আছে সব দলেই কিন্তু একই কথা বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ নাই এবং কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, যারা গণহত্যা দেয়, দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের এদেশে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো এখতিয়ার নাই। এখন এরই মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আমরা দেখছি তাদের জটিকা মিছিল হচ্ছে ঢাকাতে এবং বিভিন্ন জায়গায় তারা একটা জটিকা মিছিল করছে যে একটা এই নির্বাচন বৈধ না এবং কি সজীব ওয়াজেদ তার ভেরিফাই ফেসবুকে তিনি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কিসের ভোট এবং আওয়ামী লীগ এবং নৌকা ছাড়া কিসের আগামী নির্বাচন। কিন্তু এ নিয়ে তারা বাংলাদেশে যখন পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বারবার বলেছে যে আওয়ামী লীগের কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। আপনি দেখেন যে আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার কারণে কিন্তু আগামীতে এই নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য আওয়ামী লীগ দৌড়ঝাঁপ বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগই জাতিসংঘে যে একটা চিঠি দিয়েছে জাতিসংঘের কাছে যে যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করতে পারবে না, এর জন্য জাতিসংঘ যাতে সেই নির্বাচনকে স্বীকৃতি না দেয় এবং সেই নির্বাচনকে একটা প্রহসনমূলক নির্বাচন বার্তা দেয় এবং যাতে সেই নির্বাচন বাংলাদেশের জন্য একটা চাপ সৃষ্টি করে এবং আওয়ামী লীগ যাতে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এমনটাই কিন্তু জাতিসংঘের কাছে একটা চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে জাতিসংঘের কাছে বলেওছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিসের, আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, সেই নির্বাচন যাতে বৈধতা না দেওয়া হয় এবং জাতিসংঘ থেকে কোনো পারমিশন না দেওয়া হয় যে আগামী নির্বাচন। তার মানে আগামী নির্বাচনটা একটা ষড়যন্ত্রমূলক নির্বাচন। আমরা কেন বলি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, জাতীয় পার্টি পারবে না, তারা একটি ষড়যন্ত্র করবে। শুধু তারা না, জামাতও কিন্তু এই আগামী নির্বাচনে গণভোট নিয়ে যে একটা প্রহসন, যে একটা নাটক শুরু করেছে, যে গণভোট, পেয়ার পদ্ধতি, বিভিন্ন দাবি দেওয়া, এই মুহূর্তে যে তারা নির্বাচন আগে যে ইস্যুগুলা মানুষের সামনে আনছে, সেসব ইস্যু নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আদৌ সেই নির্বাচনে বারবার ডেট পড়লেও, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষণা হলেও, যে পৃথিবীর কেউ আটকাতে পারবে না আগামী জাতীয় নির্বাচন হবে। কিন্তু আসলে আদৌ নির্বাচন হবে কিনা, আসলে এটা মুখের কথা নাকি আসলে মনের কথা, এটি কিন্তু একটা বোঝা মুশকিল হয়ে গেছে। কেননা আপনারা জানেন যে এই যে একের পর এক দাবি, বিশেষ করে জামাত ইসলামের, এটা তারা বারবার বলছে যে আগামী নির্বাচন আর পিছিয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের আগে গণভোট প্রয়োজন, গণভোট লাগবে। এই কারণে আমরা বলি যে আগামী নির্বাচন খুব একটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এখন দেখেন, পররাষ্ট্র উপদেষ্টাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল যে জাতিসংঘ যদি কোনো চাপ সৃষ্টি করে বাংলাদেশে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনের নিয়ে আসতে হবে, সেই আওয়ামী লীগের বারবার যখন সেই আওয়ামী লীগের ইস্যু উঠে আসছে, তখন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা একদম ক্লিয়ার হয়ে বলেছেন যে তাদের নাক গলানোর এখানে কিছু না, এটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশেরই বিষয়। কিন্তু তারা এই যুক্তরাষ্ট্র থেকে হুমকি দামকি দিয়ে কোনো কিছু করতে পারবে না। কিন্তু বাংলাদেশের একটা অভ্যন্তরীণ বিষয়, যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষজন কাকে চায়, সেটা হচ্ছে বাংলাদেশের উপর নির্ভর করবে।
দেখেন এখনকার এই পররাষ্ট্র উপদেষ্টার ভিতরে যে কথাগুলা বর্তমানে তারা বলছে যে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের এখানে কোনো নাক গলার কারো শক্তি নাই, বা বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের নির্বাচনে এটা কেউ কিছু বলতে পারবে না। কারণ তিনি এই কথাগুলো যে বললেন, এই কথার উদাহরণ কিন্তু আওয়ামী লীগ এমপি মন্ত্রীর ভিতর আমরা দেখেছি। কারণ আওয়ামী লীগের এমপি মন্ত্রী যখন তারা নিজস্বভাবে একটা নির্বাচন করেছে, সেই প্রহসনমূলক একটা নির্বাচন করেছে, এবং সেই নির্বাচন বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদেরকে ছাড়া এবং একটা জাতীয় পার্টিকে একটা নাটকীয় একটা সিনেমা তৈরি করে সেই জাতীয় পার্টিকে নিয়ে একটা কোনো মতন একটা নির্বাচন করে সেই আসন ভাগাভাগি, এখনকার যে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে সেই আসন ভাগাভাগির একটা নির্বাচন হয়েছে। সে সময় একটা না আসা 3টা নির্বাচনে একটা প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে। কিন্তু সে সময় এমপি মন্ত্রী, আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী ছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বিএনপি ছাড়া সে নির্বাচন যুক্তরাষ্ট্রে নাকি মানে না, যুক্তরাষ্ট্রে মানবে না, তো যুক্তরাষ্ট্রে কে, যুক্তরাষ্ট্রে দেখার সময় নেই, বা যুক্তরাষ্ট্রে কী হবে না হবে এবং জাতিসংঘ কী বলবে না বলবে সেটা দেখার বিষয় নাই। তারা তখন এই কথাটাই বলেছিলেন। তারা বলেছিলেন যে বাংলাদেশের জনগণ যাকে চাবে তারাই হবে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এবং কি ওই সময় যে পররাষ্ট্রমন্ত্রী আছিলেন আপনার আব্দুল মোমেন, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে ভারতের কাছে এবার বলে আসছে, ভারতের সাথে একটা মিটিং করার পর বাংলাদেশে আসার পরে তিনি বলছেন যে ভারতের কাছে আমরা বলছি যে আগামীতে আমাদের আরেকটাবার সুযোগ দেন, ক্ষমতায় দেন। এর মানে কি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলে তাহলে তো বাংলাদেশের মানুষ জনগণ তাদেরকে রাখতো, কিন্তু এখনকে সেই দৃশ্যই আবার উঠে চলে আসছে। কারণ আওয়ামী লীগ, দেখেন আওয়ামী লীগের অস্তিত্ব কী হলো, আওয়ামী লীগ একবারে কীভাবে ধ্বংস হয়ে গেল। মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, তারপরে বারবার ক্ষমতা থেকে এটা আছে ওটা আছে, মানুষের মনের ভিতরে যে একটা ক্ষোভ, সেই ক্ষোভ সৃষ্টি হয়েছে কী কারণে? গণতন্ত্রের কারণে ক্ষোভ। এই জগতে মানুষের গণতন্ত্রের কারণে মানুষ ভার তাদের নিজের ভোট দিতে পারে না, এবং মরা মানুষের ভোট পর্যন্ত তারা নিয়ে দিয়ে দিছে। এবং সেই মানুষের ক্ষোভ থেকেই কিন্তু আসলে 24শে অভ্যুত্থানে দলমত নির্বিশেষে মানুষ মাঠে নেমেছিল। কিন্তু কথা হচ্ছে এখনও এই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এমপি মন্ত্রী যে ভুল করেছে, বিএনপিকে নিয়ে আসে না, এবং অনেক রাজনৈতিক দলকে যেমন জামাতকে নিবন্ধন থেকে বাতিল করেছে, গণতন্ত্রের একটা যে চাপ সৃষ্টি করেছে, এবং বিশেষ করে বিএনপি যাতে নির্বাচন করতে না পারে এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়, তার জন্য কিন্তু ইসির কাছে বিভিন্ন জায়গায় তারা চিঠি এবং দরাদরি করেছে। এখন কথা হচ্ছে সেই একই আলোচনা এখন আমরা দেখছি যে উপদেষ্টাগুলোর ভিতরে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও একই কথা বলে নাকচ করে দিয়েছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের বিষয়, সেটা তাদের নাক গলানোর কিছু না। কিন্তু তাদের অবস্থাও কিন্তু একই, এরাও যদি একইভাবে সেই ভুলগুলা করে তাদের অবস্থা কি একই হবে?